ক্ষমতা নাই। কতটা দিশেহারা হয়েছে, কতটা উন্মাদিনী। আবার কোন কোন ব্রজগোপী স্বামীর কোলে শয়ন করেছিল। যেই না স্বামীর কোল থেকে শুনতে পেলেন গোবিন্দের বাঁশি, যেই না পদ গোসর হয়েছে চৌকাটের বাইরে, স্বামী পা আগলে দাঁড়িয়েছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ এত গভীর রাতে? বললো, গো স্বামী, একবার কান পেতে শোনো। ওই যে গোবিন্দের বাঁশি শোনা যায়, ওই যে আমার পরমপতি আমায় ডাক দিয়েছে। কি? কুলোঠা, কলঙ্কিনী, কুলনাশিনী, কুলখাগিনী, চুলির মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে তাকে ফেলে দিলেন চার দেয়ালের মাঝখানে। চার দেয়ালের মাঝখানে যখন ছুঁড়ে ফেলে দিলেন, ব্রজগোপী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছেন। মা, এমন অনুরাগ না হলে কি আর কৃষ্ণ প্রেম হয়? গোবিন্দের বাঁশি শ্রবণ করে কেউ এক নয়নে কাজল পড়েছে, আর এক নয়নে পড়ার কথা ভুলে গেছে। একটু চিন্তা করুন কথাগুলো। হরিবল হরিবল। কেউ নয়নের কাজল বয়ানে লাগিয়েছে, কেউ নয়নের কাজল চরণে পড়েছে, চরণের আলতা নয়নে পড়েছে। কারণ এক হাতে বালা আছে আর এক হাতে নাই। কেউ গলার হার চরণে পড়েছে, চরণের নূপুর গলায় পড়েছে। আবার কেউ কিঙ্কিনি, কোমরের কিঙ্কিনি গলায় পড়েছে, গলার হার কেউ কোমরে পড়েছে। অঞ্চল উড়িয়ে দিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে সেই দিকে চলেছে। কেউ গুরুজনের বাধা উপেক্ষা করে সেই পথে ছুটতে ছুটতে চলেছে। আমাদের এই দিনটা সামনে আছে মা। যতই তুমি রঙ্গ রসের খেলা খেলো না কেন, যতই কামিনী কাঞ্চন নিয়ে তুমি মেতে থাকো না কেন, যতই পুত্র কন্যা নিয়ে আত্মীয় স্বজন পরিজনকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করো না কেন, সেই দিনের শেষের দিনের বান্ধব এই জগতে আর কেউ হবে না। আমরা বলি আত্মা হইতে পুত্র কন্যা ভালোবাসার বস্তু। আত্মা হইতে পুত্র কন্যা ভালোবাসার বস্তু। যেদিন এই দেহটা নীরব নিথর পাথর হয়ে যাবে, ওই বিছানা সজ্জা হয়ে যাবে, সেই দিন তোমার আমার বলিতে আর কেউ থাকিবে না। বিচার করে বলুন তো বাবা, যে ছেলে দিনে 50 বার আমাকে বাবা বাবা বলে ডাকে, সেই ছেলের একদিনে একবারও আমাকে বাবা বলে ডাকে না। স্ট্রোক হয়েছে, দেহটা প্যারালাইজড হয়ে গেছে, বিছানায় পড়ে গেছি। আহা, দেহ বন্ধু যতদিন তোমাদেরকে দিতে পারবে, ততদিন তোমরাও এই দেহ বন্ধুকে ভালোবাসা দিতে পারবে। ভালোবাসা দিতে পারবে। দিতে দিতে যখন দেওয়ার সময় ফুরিয়ে যাবে, ওই আত্মা হইতে পুত্র কন্যা ভালোবাসার বস্তু, সেদিন তোমার দিকে আর ফিরে কেউ চাইবে না। যে আমার সাধের রমণী, সাধের স্ত্রী, সারা জন্ম আমার বক্ষের মাঝে মাথা দিয়ে শয়ন করে থাকতো, আমি পাঁচতলায় শয়ন করে আছি, হঠাৎ দেহ থেকে কৃষ্ণ বলা পাখি উড়াল দিয়েছে। এই খাঁচার ফাঁকি, খাঁচা থেকে উড়াল দিয়েছে, ফাঁকি দিয়েছে। এই সাধের স্ত্রী রমণী বলবে, খোকারে ওই মরাকে আর বাসি করিস না, নামিয়ে নিয়ে আয়। নামিয়ে নিয়ে রাখবে কোথায়? আসতে কথা বলে না। নামিয়ে টানতে টানতে রাখবে কোথায়? ওই তুলসী তলায়। যেদিন এই খাঁচার পাখি যেদিন আমাদের দেবে ফাঁকি, সেদিন আপন বলিতে কেউ থাকিবে না। এই আত্মীয় স্বজন বলো
মৌচাকে মধু যেমন সঞ্চয় হয়, মধু চক্রী যারা তারা কিন্তু জীবনে কোনোদিন মধু সেবা করতে পারে না বাবা। কারণটা কি বলুন তো? কত কাটার আঘাত সহ্য করে তারা মধু সঞ্চয় করে, কিন্তু বিনিময়ে এতটুকু মধু তারা পায় না। ঠিক বাড়ির কর্তা কর্তি সারা জীবনে সংসারের জন্য জীবন পাত করলো, পুকুরের মতো হাড় ভাঙানো খাটুনি খাটলো, কিন্তু এই সংসার জীবনে বিনিময়ে তার কি দিল? দুঃখ, জ্বালা, যন্ত্রণা। ছেলে যতদিন পর্যন্ত বিয়ে না করে ততদিন পর্যন্ত মা মা করে পাগল হয়। যেই না পরের মেয়ে ঘরে আসলো তখন হয়ে গেল রাজত্বের রানী। হয় তোমার মা বাবা থাকবে, না হয় আমি থাকবো। ছেলে চিন্তা করে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এদেরকে কোথাও রেখে আসি, কোথায়? বৃদ্ধাশ্রমে। রে সারা জনম কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, আর শেষ জীবনে সেই সন্তানেরা আমাদের আশ্রয় করে দিল এই বৃদ্ধাশ্রম। দেহ থেকে কৃষ্ণ বলা পাখি যেদিন তোমার আমার দেবে ফাঁকি, সেদিন তোমার আমার বলিতে কেউ থাকিবে না। পাড়া প্রতিবেশী যারা, আত্মীয় স্বজন যারা, ওই বাঁশ ঝাড়ে যে বাঁশে কেটে বাঁশের দোলা তৈরি করে সুন্দর করে স্নান আদি করিয়ে দিয়ে ওই বাঁশের তলায় তুলে দিয়ে চন্দনের ফোঁটায় সুন্দর করে সাজিয়ে দিয়ে নিয়ে যাবে আমার শ্মশান ঘাটে। সেদিন কেউ তো কারো সঙ্গে যাবে না, এই সোনার দেহ পুড়ে জ্বলে ছাই হয়ে যাবে। ওরে মন, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। ও তুই যেদিন পুড়ে হবি ছাই, নীল আকাশে যাবে উড়ে কয়লা রে ধোঁয়া, তুই নীল আকাশে যাবে উড়ে কয়লা রে ধোঁয়া।
খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে খুঁজে খুঁজে দেহটা যদি পড়তে না চাই লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পোড়ায় জ্বালবে আগুন খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ে কত দামি দামি বডি লোশন ব্যবহার করি, কত দামি দামি সাবান ব্যবহার করি, সেদিন ও তোর পিঠের চামড়া যাবে ফেটে সেদিন হাত বুলাবে কে তোর নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে রে। সৎকার করে সবাই
আমার সোনার হবে ভক্তি যেদিন পুরে নীলাকাশ নীলাকাশ যাবি উড়ে কয়লারি ধোয়া সেদিন নাম যাবে একার যাবে সঙ্গে সাথী সঙ্গের সাথে কেউ হবে না সেদিন নাম যাবে এই সাধুর প্রাণ যাবে সেদিন নাম যাবে একার যাবে সেদিন সেদিন সকলের একা একা যেতে হবে সেদিন মধুমাখা কৃষ্ণ নাম যাবে সাদের পুত্র বলো কন্যা বলো আত্মীয় বলো স্বজন বন্ধু বলো বন্ধু বলো ওরে বন্ধ সকলের মায়া পরিত্যাগ করে যেতে হবে যেতে হবে
সঙ্গের সাথে কেউ হবে না। ব্রজগোপী যখন গোবিন্দের বাসে শ্রবণ করলেন, স্বামী পর্দা নিয়ে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? চুলির মুঠি ধরে টানতে টানতে তাকে ঘরে নিয়ে আছাড় দিয়ে ফেলে দিলেন। ব্রজগোপী কাছে কেঁদে কেঁদে বলিছে, স্বামী, একবার কান পেতে শোনো। ওই যে পরপতি আমায় ডাক সভাপতি দিয়েছে, দাদা লাগে কইছে থাকবার সে যে আমার নাম ধরে ধরে ডাকেছে, আমায় সেখানে যেতে হবে। এই না মধুর জগৎ সংসারে যদি গোবিন্দ আমাদের নাম ধরে ধরে ডাকে, সেদিন এই মায়ার বাঁধন ছিন্ন করে সকলকে যেতে হবে। ব্রজগোপী যখন ঘরের মধ্যে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, দেখা দাও কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও কৃষ্ণ, হরি বল হরি, মধুসূদন, দেখা দাও বলে যখন চিৎকার করছে, হা কৃষ্ণ বলে কাঁদছে। ভক্ত যদি ভগবানের নাম নিয়ে কখনো কাঁদে, যদি তাকে ডাকার মতো ডাকে, আমার ভগবান কি আর দূরে থাকতে পারে গো? তিনি যে ভক্ত বৎসল হরি বললেন, আমাকে যে ডাকার মতো ডাকে, আমি সে ভক্তের চরণের দাস হয়ে থাকি। যে জোর মন প্রাণ দিয়ে আমায় ডাকে, সেই ভক্তের বোঝা নিজ মাথায় করে বহন করি। ব্রজগোপীগণ, ব্রজগোপী কাঁদছে, ভগবান কি আর চুপ করে থাকতে পারে গো? ভগবান কি করলেন? ভগবান নতুন কলেবর ধারণ করে সেই ব্রজগোপী আধা নবের ধ্বজা উড়িয়ে তার আত্মাকে, সূক্ষ্ম আত্মাকে নিয়ে চলে গেলেন সেই রাস মঞ্চে। বৈষ্ণব কবি দর্শন করে বললেন, দেখো দেখো গোপীগণের অবস্থাটা কি। স্বামী এসে বলছে, রামা একবার কথা বলো, কথা বলো। যখনই দেহটা ধরেছে, ব্রজগোপীর দেহ ছেড়ে মন চলিল, দেহ ছেড়ে মন চলিল, দেহ ছেড়ে মন চলিল, দেহ ছেড়ে মন চলিল, কৃষ্ণ সেবায় ছুটে চলিল, উর্ধ্বরি দেহ ছেড়ে মন চলিল, কৃষ্ণ সেবায় ছুটে চলিল, দেহ ছেড়ে মন চলিল, ওই কৃষ্ণ সেবায় ছুটে চলিল, দেহ ছেড়ে মন চলিল, কৃষ্ণ সেবায় ছুটে চলিল, মন চলিল, কৃষ্ণ সেবায় ছুটে চলিল, দেহ ছেড়ে মন চলিল। কৃষ্ণ সেবায় ছুটে চলিল, ওই বাদল ধরে হরি বল, কৃষ্ণ সেবায়
দেহ ছেড়ে মন চলিল। স্বামী যখন মা জড়িয়ে ধরেছেন, নীরব নিথর দেহখানা ধরে দাঁড়িয়ে আছেন, কিন্তু দেহ থেকে প্রাণ চলে গেছে গোবিন্দ সেবার জন্য। হরি বল, হরি বল। দেহ থেকে তার প্রাণ চলে গেছে কোথায়? ওই গোবিন্দ সেবার জন্য। অবাগো, এমন দিন আমাদের জীবনে একদিন আসবে, কথা না বলতেই দেহ থেকে কৃষ্ণ বলা পাখি উড়াল দিয়ে চলে যাবে। সকলে মায়ের বাঁধন ছিন্ন করে স্ত্রী, পুত্র, কন্যা, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজনের পরি যেমন টাকা পয়সা, জমিদারি, ব্যাংক ব্যালেন্স সবকিছু পড়ে থাকবে। দুটি চোখ যেমন ছিল তেমন বন্ধ হয়ে যাবে। যার যেখানে যা কিছু আছে সব কিছু ফেলে চিরজন্মের মতো যেতে হবে। ব্রজগোপীর দেহ ছেড়ে মন চলে গেছে কৃষ্ণ সেবার জন্য। হরি বল, হরি বল। নতুন কলেবর ধারণ করে রাধা নামের ধ্বজা উড়িয়ে তাকে নিয়ে গেলেন সেই রাস মঞ্চে। ব্রজগোপী একে একে শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, দেখে দাও তো যুবতী বৃন্দ রে। আহারে আহারে আহারে, শিথিল ছন্দ নিবিক বন্ধ, দেখে দাও তো যুবতী বৃন্দ রে। আহারে আহারে আহারে, শিথিল ছন্দ নিবিক বন্ধ, দেখে দাও তো যুবতী বৃন্দ রে। আহারে আহারে আহারে, শিথিল ছন্দ নিবিক বন্ধ, দেখে দাও তো যুবতী বৃন্দ রে। আহারে আহারে আহারে, ওই ছন মিলিল বকুল ছন্দ, ওই ছন্দ মিলিল বকুল ছন্দ, ওই ছন্দ মিলিল বকুল ছন্দ, গোবিন্দ দাস গায়নী রে। গোবিন্দ দাস বলনি রে, ওই গোবিন্দ দাস গায়নী রে। গোবিন্দ দাস বলনি রে, ওই গোবিন্দ দাস গান করে, গোবিন্দ দাস গান করে, গোবিন্দ দাস গান করে। গোবিন্দ দাস গান করে, ওই গোবিন্দের রস লীলা দেখে গোবিন্দ দাস গান করে। গোবিন্দ রস লীলা দেখে, হরি বল, হরি বল। গোবিন্দের রস লীলা দেখে গোবিন্দ দাস গান করে। গোবিন্দ রস লীলা দেখে, ওই গানের ঘরে হরি বলে, গোবিন্দ রস লীলা দেখে, ওই গানের ঘরে হরি বলে, গোবিন্দ রস লীলা দেখে, ওই গানের ঘরে হরি বলে। গোবিন্দ রস লীলা দেখে, ওই গোবিন্দ দাস গান করে, গোবিন্দ রস গান করে, গোবিন্দ দাস গান করে। গোবিন্দ রস গান করে, গোবিন্দ দাস গায়নী রে। গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস গায়নী রে। গোবিন্দ দাস বলনি রে। আহারে 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 আহারে, আচ্ছা, যারা সাজবে সেজেছে তারা চলে আসে, নাচবে যারা ওঠো। 3-4 জন সঙ্গী এসে 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 চলে এসো। এই সত্যি